হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে চলে এলাম মাদ্রাসা থেকে বাড়িতে এসে পাঞ্জাবিটা খুলে কবুতর খামারে চলে এলাম। তো গাইস, কবুতর খামারে হলে এসেছি আপনাদের কিছু কবুতর আপডেট দিব। কারণ আমি সপ্তাহে অল্প কয়েকটা ভিডিও আপলোড দিই। কারণ আমি সপ্তাহে ছুটি নিয়ে মাদ্রাসাতে থাকি অল্প কয়েকটা ভিডিও আপলোড দিই। তো এখন আমি একটা সিরাজের কবুতর বাচ্চা বের করলাম। গাইস, ওদের মা বাপ দেখুন, ও আমার মতো, ও কার মতন হয়েছে সেটা তো আমি জানি না। শুধু বাবার মতো হবে, কারণ বাবা একটু দাবুড়ে ফের। এটা হলো তার বাবা, লাল সিরাজ। বাচ্চাটা গাইস ওয়াসাম হয়েছে, ওয়াসাম। তো এখন তার মাদিটা বার করলাম। তো মাদিটা এরকম নটটা খুবই বেশি ডাক দেয়। তো তাদের বাচ্চা আমি অন্য কবুতর দিই, তাদের থেকে বাচ্চা আরও বড় করে নিই তাদের থেকে। কারণ এই কবুতর বাচ্চাগুলো মোটা তাজা হয়, মোটা তাজা হলে মানুষ তাতাই কিনে নেয়। তো তাদের এই বাচ্চাটা আমি রেখে দেবো, কারণ এটা আমার খামারের জন্যই রেখে দেবো। বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে। তো আরও কয়েকদিন পরে নিজে খাবার শিখে যাবে। তো এখন তারা নিজের বাসায় ঢুকে যাবে, আগে কবুতরকে কিছু আদর দিই। তো তার আগে কবুতর এগুলোর বাচ্চা আপনাদের দেখে। কবুতরের আদর তো আমি কিছুক্ষণ আগে দিয়েছি ভিডিও করার আগে। তো এই জোড়াসান এইটা আর এই সাদা এই দোনোটার বাচ্চা এই ভিতরে এই দুইটা। তো আমার এখানে একটা দেশি মুরগি আবার ডিম পাড়ে, তাদের জন্য একটা খাঁচা তৈরি করতে হবে। তো আমি শখ করে কিছু ফার্মি মুরগি আনলাম 3টা। তো 3টার মধ্যে 2টারে চোখ আঁধা হয়ে গেলো। হায় রে, শেষ মুহূর্ত এই গাইস দেখুন এইভাবে আঁধা হয়ে গেলো। আর এক চোখটা দেখে বাবু এই দেখা গাইস, এটা কম, আর একটা আছে এর চেয়েও বেশি। তো আপনারা কমেন্ট বক্সে বলেন যে ওদের আমি কী ওষুধ খাওয়াইলে ওদের চোখগুলো ভালো হয়ে যাবে। তো গাইস, আজকে খামারে বেশি ময়লা দেওয়া যায়, কারণ কালকে আমি খামারটা পরিষ্কার করবো গাইস। এর বেশি অসুস্থ, আরেকটা আছে অসুস্থ। তো যেটা সুস্থ সেটা আমি সুস্থ মুরগির সাথে রাখবো। কারণ আমি এখান থেকে আমার কিছু সোনালি মুরগি আছে 4টা। তো ওদের সাথে এদের রাখবো। যদি না নেয় তাহলে এর মধ্যে আবার অসুখটা চলে যাবে। তো একে নিয়ে চলে যাবো। হায়রে, টাকাগুলো আমার লস হয়ে গেলো। আশা করি আনলাম সেগুলো আমার লস। তো ভিডিওটা আবার শুরু করা যাক। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যে কোনো পরামর্শের প্রয়োজনে আমাকে নক করতে পারেন। তো মুরগিরা রেখে দিলাম আর চলে যাব বাইরে। তো বাইরে যে আমার ড্রাগন ফল গাছ তাদেরকে দেখবো। এবার 3টে করে এসেছে, 2টা নষ্ট হয়ে গেছে, আর একটা আছে। তো তো গাইস, আমার ড্রাগন ফল গাছে কিছু ড্রাগন ধরেছে। তো 4টা ড্রাগন ধরেছে, আরও কিছু ড্রাগন ধরবে আশা করি। তো আমি আগেগুলো কেটে দিলাম। তো গাইস, আস্তে আপনাদের একটা জিনিস দেখাবো যে আমাদের পুরনো একটা মেহেন্দি গাছে আজকে ফুল ধরেছে। আরও কদিন আগে ধরে ফুল ধরেছে, আমি আপনাদের দেখাতে বলিনি, দেখাতে পারি না। তো গাইস, আজকে সময় করে দেখালাম। তো আজকের ভিডিওটা খুবই ভালো। তো এই ভিডিও করতে খুবই ভালো লাগে। তো আজকের জন্য আমি এখানে বিদায় নিব। তো তার আগে আপনাদেরকে কিছু পরিবেশটা দেখাই। গাইস, আজকে ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা হাওয়া, কিন্তু গাইস একটু বৃষ্টি পড়ে আরই। তো বৃষ্টি না পড়লে ওয়েদারটা খুবই সুন্দর হলো। তো গাইস, আজকের জন্য এখানে বিদায় দিব। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো তারা লাইক করবেন। যে কোনো পরামর্শ দেওয়ার জন্য আমাকে বলতে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।